সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে। আমরা এক্সেলের অ্যালাইনমেন্ট অপশনটা দেখেছি পাস্ট ভিডিওসগুলোতে। এই ভিডিওতে আমরা দেখতে যাব এক্সেলের নাম্বার অপশন। তো এক্সেলের যে ফাইলটা আমাদের ছিল সেই ফাইলটার মধ্যে আমরা নাম্বার পার্টটা দেখব। একটু জুম করে নিই। দেখ, আমাদের এক্সেলে বিভিন্ন সময় আমাদের এক্সেলে বিভিন্ন ধরনের নাম্বারস লিখতে হয়। কখনো সেটা হতে পারে কোনো কান্ট্রির কারেন্সি আকারে বা টাকা আকারে। আমাদের বাংলাদেশের হলে টাকা, ইন্ডিয়ার হলে রুপি, অথবা অন্যান্য কান্ট্রি হলে যে কান্ট্রির সেই সিম্বল থাকে সেই কান্ট্রি অনুযায়ী আমাদেরকে সেই অ্যামাউন্টগুলোর উপরে চিহ্ন দিতে হয়। তারপর অনেক সময় পার্সেন্টেজ চিহ্ন দিতে হয়, অনেক সময় কমা দিয়ে সেপারেট করতে হয়। যেমন আমরা যদি 1 কোটি লিখি তাহলে সেখানে কয়েকটা কমা পড়ে। তারপর অনেক সময় আমাদের পর দশমিকের পরে কিছু শূন্য রাখতে হয়, কিছু মান রাখতে হয়। দেন আমাদের অনেক সময় ডেট লিখতে হয়, যেমন তারিখগুলো আমরা কোনো একটা তারিখকে বড় করেও লিখতে পারি, আবার ছোট করেও লিখতে পারি। সেগুলো সবই নাম্বারের আন্ডারে পড়ে। এই সেকশনের মধ্যে যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলো আমরা ইউজ করে আমাদের নাম্বারসগুলোকে লিখবো এক্সেল শিটের মধ্যে। যেমন আমরা যদি এখানে লিখি হলো 1000, আর তারপর আমরা নিচে সেকশনে গিয়ে আবার যদি লিখি 2000, লেখার পর আমরা চাই এই নাম্বারগুলোর পাশে ডলার সাইন চলে আসবে, অথবা আমরা বাংলাদেশি টাকা আনবো। ডলার সাইন যদি আনতে হয় তাহলে জাস্ট আমরা এখানে ক্লিক করব, এই যে সেকশনটা আছে বা যেখানে লেখা আছে লেখাগুলো সিলেক্ট করার পর এই যে নাম্বার সেকশনটা আছে, এখানে গিয়ে আমরা এই ডলার সাইনটার উপর ক্লিক করলে এখানে ডলার চলে আসবে। তো এখন কি হয়েছে, এখন এটা এই সিরিজটা এখন কোন একটা কান্ট্রির কারেন্সি বোঝাচ্ছে, কোন একটা কান্ট্রির কারেন্সি বোঝাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে সিম্বলগুলো চেঞ্জ করতে পারবো। কিভাবে, আবার সিলেক্ট করব, করার পর এই ডলার সাইনের পাশে একটা ড্রপ ডাউন বাটন আছে। এই ড্রপ ডাউন বাটনটা ক্লিক করলে এখানে আরও আপনি কারেন্সি পাবেন। যেমন এখানে ইংলিশ ইউনাইটেড কিংডমের ইউরো আছে, তারপর চাইনিজ আছে, সিম্পলিফাইড বা মেইনল্যান্ড চাইনিজ, তারপর সিএফএইচ ফ্রেঞ্চ সুইজারল্যান্ডের আছে। মোর অ্যাকাউন্ট ফরম্যাটস, আপনি যদি আরও কোনো অ্যাকাউন্ট ফরম্যাট চান, যেমন আমাদের বাংলাদেশি টাকা যদি আমরা চাই তাহলে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখেন অ্যাকাউন্টিং অপশনের পাশে ডেসিমাল প্লেস পাবো 2, তার নিচে পাবো সিম্বল এখানে ডলার আছে। আমরা এখান থেকে এই যে ড্রপ ডাউন বাটনটা আছে এটা ক্লিক করে এখান থেকে বাংলাদেশি টাকাটা খুঁজবো। কোথায় লেখা আছে টাকা, এখানে দেখেন আমরা নিচের দিকে একটু যাই তাহলে আমরা টাকা পাবো। এই যে আমাদের এখানে বাংলাদেশি টাকা লেখা আছে, এই সিম্বলটা আমরা ক্লিক করব, ওকে ক্লিক করব, দেখেন আমাদের কারেন্সি ডিয়াটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আমরা নাম্বারসের এই কারেন্সি সিম্বলটা ইউজ করতে পারি। তারপর আছে পার্সেন্টেজ। ধরেন আমি এখানে লিখলাম 40 লিখলাম, 40 লিখে নিচে আমি গেলাম, নিচে যাওয়ার পর এখানে লিখলাম 40, নিচে গেলাম, নিচে যাওয়ার পর আমরা লিখবো 60 লেখার পর লেখার পর বা এখানে আমরা লিখলাম হলো 90, এভাবে লিখে আমরা নিচে দিয়ে গেলাম। তারপর আমরা চাচ্ছি এটাতে পার্সেন্টেজ কাউন্ট করতে, অর্থাৎ কত পার্সেন্ট আছে এখানে জাস্ট আমরা সিম্বলটা লিখবো। তো আমরা কি করব, এখানে ক্লিক করব, সবগুলোকে একসাথে সিলেক্ট করব, করার পর এই যে এখানে পার্সেন্টেজ আইকন আছে এখানে ক্লিক করব, এটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, পার্সেন্টেজ যখন এখানে কনভার্ট হয় তখন 100 দ্বারা গুণ হয়ে যায়। আপনি যদি চান এটাকে এভাবে রাখতে নর্মালি রাখবেন। এখানে 9000% মানে হচ্ছে 90%, 9000% মানে হচ্ছে 90%। আচ্ছা, কোনো জিনিসে আমরা শতকরা বের করি, সেই শতকরাগুলো এখানে আমরা এভাবে বের করতে পারি। তারপর এখানে দেখেন কমা আছে, আমরা এখানে যদি কোনো একটা সংখ্যা লিখি, ধরেন আমরা 1 কোটির মতো কিছু লিখলাম, লেখার পর আমরা যদি চাই এটা কমা দ্বারা সেপারেট করতে, এখানে কত আছে না আছে সেগুলো, তো আমরা এখানে জাস্ট এই সংখ্যাটার সেলটাকে ক্লিক করব, কমাতে ক্লিক করব, এটা কমাতে কনভার্ট হয়ে যাবে। এবার দেখেন সংখ্যাগুলো কমা আকারে লেখা আছে। আমাদের অনেক সময় এইভাবে লেখা লাগতে পারে। তারপর এখানে আমরা এই যে শূন্য আছে, এখানে দেখেন দশমিকের পরে শূন্য আছে। আমি যদি জুম করি, করার পর একটু ডান দিকে আমরা যাওয়ার পর এই যে দেখবো এখানে দশমিকের পরে 2টা শূন্য আছে। এখন আপনার যদি 2টা শূন্য দরকার না পড়ে তাহলে আপনি এখান থেকে কমিয়ে দিতে পারবেন। নাম্বারসের অপশনে এই যে এখানে ইনক্রিজ ডেসিমাল আর ডিক্রিজ ডেসিমাল 2টা অপশন আছে।
আপনি যদি ইনক্রিজ ডেসিমেল করেন তাহলে শূন্য বেড়ে যাবে দশমিকের পরে, আর যদি আপনি ডিক্রিজ ডেসিমেল ক্লিক করেন তাহলে শূন্য দশমিকের পরে কমে যাবে, কিন্তু দশমিকের বাম পাশের কোনো সংখ্যাকে সে চেঞ্জ করতে পারবে না, শুধু ডান পাশের সংখ্যাগুলোকে কমিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের নাম্বারসের নিচের লাইনে যে উপরে অপশনে যেগুলো দেওয়া আছে মানে আমাদের রেগুলার ইউজের জন্য সেই অপশনগুলোর কাজ। তারপর আমরা ভিতরের দিকে যদি দেখি এখানে কিছু অপশন আছে, যেমন এই যে এখানে বারটা দেখতেছি, এই বারটা ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা এখানে অনেক কিছু পাবো। কিভাবে এগুলো কি কাজ করে, যেমন এখানে আমরা লিখি 12 জানুয়ারি 2026 বা আজকে ডেট আপনি দিতে পারেন, আমরা এখানে লিখব 19 জানুয়ারি 2026, এখানে লিখলাম। এখন আপনি চাচ্ছেন এই যে ডেটটা আছে এটা একটু বড় আকারে দেখাতে, অর্থাৎ পুরো লিখতে 19 জানুয়ারি 2026, তখন আপনি এখানে কাস্টম এই সেলটাকে ক্লিক করবেন, অথবা এই সেলটাকে ক্লিক করতে পারেন, অথবা এই সিঙ্গেল সেলটাকে ক্লিক করতে পারেন। তারপর এই কাস্টমসের পাশে ড্রপ ডাউনতে আসবেন, আসার পর এখানে লং ডেট অপশনটা লেখা আছে, এই লং ডেটে ক্লিক করবেন, এই ডেটটা লং হয়ে যাবে। এখানে লেখা আছে মানডে জানুয়ারি 19, 2026। তো এভাবে আমরা এটাকে লং ডেটও করতে পারি, আর এখানে আবার লং ডেটের উপরে শর্ট ডেট আছে, আপনি ক্লিক করলে এটা শর্ট ডেটেও রূপান্তর হয়ে যাবে। তো আপনি যেভাবে চান সেভাবে এটাকে কনভার্ট করে নিতে পারবেন নিজের সুবিধা অনুযায়ী। এখানে 30,000 লেখার পর আমরা যদি এই 30,000টাকে অ্যাকাউন্টিং এর মধ্যে রাখতে চাই, অর্থাৎ জেনারেল যে শব্দটা আছে এটা প্রথম অপশনটা, এটা হচ্ছে নর্মাল যে সংখ্যাগুলো আছে সেগুলো। এই জেনারেল থাকলে একদম নর্মাল যে শব্দগুলো আছে বা সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে জেনারেল। তারপর নাম্বারসে যদি আপনি আসতে চান ক্লিক করবেন, নাম্বারসে দশমিক বেড়ে যাবে, জাস্ট এটাই, আর কিছু না। তারপর এখানে কারেন্সি আছে, আপনি যদি কারেন্সিতে ক্লিক করেন তাহলে এখানে ডলার লেখছে, বাট আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করতে পারবেন আমি দেখিয়েছি আপনাদের। তারপর এখানে অ্যাকাউন্টিং আছে, আপনি চাইলে অ্যাকাউন্টিং এ ক্লিক করবেন, এখানে অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নিজের কমাও লাগিয়ে দিবে, ডলারও লাগিয়ে দিবে। ঠিক আছে, জাস্ট কারেন্সি লিখবেন তাহলে নর্মালি কারেন্সি আকারে থাকবে এখানে, আর যদি আপনি অ্যাকাউন্টস হিসেবে দেন অর্থাৎ হিসাব নিকাশের কোনো কাজ থাকে তাহলে এখানে এটা নিজের মতো করে মডিফাই হয়ে যাবে। তারপর এখানে টাইম আছে, যদি আপনি একটা কাজ করেন এখানে লেখেন হলো 1200, ঠিক আছে 1200 লিখলাম। লেখার পরে আমরা এটাকে কি করব, টাইমে কনভার্ট করে দিব, তাহলে কি হবে 12 AM, এখন কতটা 12টা AM এর সময়টা পার করেছে, এই জন্য এখানে কি হয়েছে 12 AM হয়ে গেছে। আমি যদি এখানে 13 লিখি, 1300 লিখি, 1300 লেখার পর এই সেলটাকে ক্লিক করে আমি যদি এখানে শর্ট টাইমে ক্লিক করি, কত হয়ে যায় 12 AM হয়ে যাচ্ছে, কারণ কি আমরা 12 AM থেকে সবকিছু শুরু করতেছি, তাহলে এখানে 12 AM হয়ে গেছে। বাট এই 1300 শব্দটার ওয়ার্ডটা, আচ্ছা এখানে 12 AM লেখার কারণ আছে, আমরা যে 1300 সংখ্যাটা লিখেছি এই 1300 সংখ্যাটা এক সময়ের মানে একটা বছরের একটা সময়ের ডিজিট হিসাবে কাজে আসে। যেমন আমরা এখানে 1300 লেখার পর 1300 লিখলাম, এই 1300 এইখানে দেখেন উপর একটা এই যে ফর্মুলা বারে কিছু দেখাচ্ছে কি 23 তারিখ 7 মাস 1903 সাল 12টা সকাল, 23 তারিখ 7 মাস 1903 সাল, 1903 সালের সপ্তম মাসের 23 তারিখের 12টা যখন বাজছিল সেই সময়টা হচ্ছে 1300 ডিজিট অঙ্কে লেখার জন্য। তো আমরা কি করতে পারি, এখান থেকে 1300 এটাকে সময়টাকে কনভার্ট করতে পারছি। এগুলো বেশি হ্যাভি লোডের কাজ, এগুলো আপনাদের দেখা দরকার নেই, জাস্ট এখানে এই কারেন্সিগুলোর কাজ আপনারা জানতে পারলেই হলো। এই কারেন্সি, এই পার্সেন্টেজ, কমা, এই শূন্য, এগুলোর কাজ, দশমিকের কাজ আপনারা জানতে পারলে হলো। তারপরে দেখিয়ে দিলাম আপনাদের পরে যেন কোনো রকমের সমস্যা না হয়। তারপর এখানে ফ্র্যাকশন আছে, সায়েন্টিফিক প্রবলেমস আছে, টেস্ট আছে, এগুলোকে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। এই সব কিছু প্র্যাকটিস করার পর আপনারা বুঝতে পারবেন যেখানে এটাগুলো কি কি কাজে ইউজ হয়। তো নাম্বারের সেকশনের কাজ এইটুকুই, এর চেয়ে বেশি কিছু নেই। এর চেয়ে বেশি যদি হিউজ লেভেলে যায় সেটা মাস্টার লেভেলে হয়, বাট এখন আপাতত এইটুকু করলে আপনাদের চলবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।